হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি একদমই ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের রান্নার জন্য সব প্রস্তুতি হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা কি কি রান্না করব দেখে নিন। পটল আলু ডিম দিয়ে রান্না করব আর বেগুন ভাজা করবো। তো দেখুন, দেখতে পাচ্ছেন বেগুন ভাজা অলরেডি ভাজা হচ্ছে। তো দেখুন, আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন। আর আপনাদের বাড়িতেও কি বেগুন ভাজা হয়? অনেক লোকের বাড়িতে বেগুন ভাজা হবে, কারণ অনেক লোক পছন্দ করে আর কিছু কিছু মানুষরা পছন্দ করেন। তো প্রথমে আমরা বেগুনটাকে মোটা মোটা করে কেটে নেব, পাতলা পাতলা করে কাটবো না, কারণ ভাজার পর একদম পাতলা হয়ে যে ভেঙে যেতে পারে, তার জন্য একটু মোটা মোটা কেটে আমরা ভাজবো। তারপর দেখুন, এখানে আমাদের আলুটা ভেজে নিচ্ছি ভালোভাবে, কারণ পটল আলু ডিম দিয়ে রান্না করতে গেলে পটল আলু ডিম সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন ভালো করে সব ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। তো দেখুন এখানে এরপর আমরা পটল ভেজে নেব। দেখতে পাচ্ছেন এখানেও পটলটা অনেকটাই ভালো করে ভেজে নিতে হবে। কেউ কেউ হালকা ভাজা পছন্দ করে, কেউ কেউ একটু বেশি লাল লাল করে ভেজে রান্না করতে পছন্দ করে। তো আমাদের বাড়িতে সবাই লাল লাল করে ভেজে রান্না করে খেতে বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, তারপর আমরা সবগুলোকে ভালোভাবে তুলে নেব। দেখুন এখানে আমরা সব একটা একটা করে সব তুলে নিব। তারপর আমরা কড়াই তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে আমরা ভাজতে হবে, কারণ তেলের উপর তার রসুন সব মশলা দিয়ে ভালো করে লাল করে মশলাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন আপনারা কিভাবে রান্না করে প্রসেসটা কমেন্ট করে বলবেন। দেখুন এখানে আমি আদাটা দিয়ে দিয়েছি, ভালো করে লাল করে ভাজছি আদাটাকে। তারপর আমরা এক এক করে সব মশলা দিয়ে দেব। একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো আমরা, একটু একটু জল দিয়ে একটু একটু করে, যতক্ষণ না লাল তেলটা ছাড়ে। দেখুন এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই স্বাদ হয়েছে। দেখুন এখানে আমি লঙ্কাটা প্রথমে দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিবেন। কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তো আপনারা একটু স্বাদ মতন দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় কম হয়েছে লঙ্কা গুঁড়োটা, তাই কিছু আর একটু কিছু দিতে পারেন স্বাদ অনুযায়ী। দেখুন এখানে আমরা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়ে মশলাটা আমরা যতক্ষণ না তেল লালটা ছেড়ে দেয়, তারপর আমরা আলু দিয়ে দিয়ে ভালো করে কষবো। দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে মশলা। দেখুন আমরা আলু দিয়ে দেবো, সব ভালো করে কষবো। দেখুন আলুটাকে কিছুক্ষণ কষার পর পটল ভাজা গুলো, আমি যেগুলো পটল ভেজে রেখেছিলাম সেই পটল ভাজাগুলো আমরা এরপর দিয়ে দিব। দেখুন ওখানে ভালো করে আলুটা কষা হয়ে গেছে। এরপর আমরা সব পটল ভাজা দিয়ে দেব। দেখুন পটলটাকে আমরা ভালো করে একটু কষে নিব। পটলটা কষতে কষতে আমরা একটু মিট মশলা একটু দিয়ে দিব। তো কষে নেওয়ার পর মিট মশলা কষে নেওয়ার পর তারপর আমরা একটু জল দিয়ে একটু কষে গেছে, তারপর লাস্টে আমরা বেশি করে একটু জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দিয়ে দিব 5-10 মিনিটের বেশিও। পরিমাণ মতন আপনারা জল দিবেন, দেখে নেবেন। কেউ বেশি ঝোল পছন্দ করে ঝোলটা একটু বেশি রাখবেন, কেউ যদি কম ঝোল খেতে পছন্দ করে তরকারিতে তো কমই দিবেন। তো দেখুন এখানে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। তারপর লাস্টে আমরা ডিম ভাজাগুলাকে আমরা
ওর উপরে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুনদের দেখার জন্য সুযোগ করে দিবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।